আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল। আজকে আমি আপনাদেরকে ৬টি খুবই গুরুত্বপূর্ণ খাবারের কথা বলবো, যেটা খুব দ্রুতই আমাদের রক্তের ক্রিয়েটিনিন লেভেলকে কমিয়ে দেবে। যখন আমাদের রক্তে ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায়, এটা আমাদের কিডনির জন্য খুবই ক্ষতিকর এবং এটা আমাদের কিডনি ড্যামেজের একটি অন্যতম কারণ। তাই এই ক্রিয়েটিনিন লেভেল কমানো আমাদের শরীরের জন্য খুবই জরুরি। চলুন জেনে নিই সেই ৬টি খাবারের নাম। সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে শসা। শসার মধ্যে 95% পানি থাকার জন্য এটি খুব দ্রুতই আমাদের রক্ত থেকে ক্রিয়েটিনিন লেভেলকে আলাদা করতে পারে এবং সেটা কিডনির মাধ্যমে আমাদের শরীর থেকে ক্রিয়েটিনিনকে বের করে দিতে সাহায্য করে। তাই আমাদের প্রতিদিন খাবারের তালিকায় বিশেষ করে সালাদ অথবা আমরা সবজি হিসেবেও শসা খেতে পারি। ২ নম্বরে যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে রসুন। রসুন একটি অনেক বড় অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরের ক্ষতিকারক পদার্থ বিশেষ করে ক্রিয়েটিনিনকে কিডনির মাধ্যমে বের করে দেয়। সেই সাথে কিডনিকে বাহিরের যে কোনো ধরনের ইনফেকশন থেকে এই রসুন রক্ষা করে এবং রসুন কিডনির ফিল্ট্রেশন ক্ষমতাকে বাড়ায়, যার কারণে ক্রিয়েটিনিন এবং অন্যান্য বর্জ্য পদার্থ আমাদের কিডনি খুব দ্রুতই ফিল্টার করে বের করে দিতে পারে। ৩ নম্বরে যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম সাধারণত আমরা বিভিন্ন ধরনের সালাদের সাথে বা খাবারের সাথে খেয়ে থাকি। এতে পটাশিয়ামের পরিমাণ কম থাকায় এটি আমাদের কিডনির ক্ষমতাকে বাড়ায় এবং কিডনির উপর অতিরিক্ত চাপ কমায়। এছাড়াও ক্যাপসিকামে রয়েছে ভিটামিন এ, সি এবং বি6। সেই সাথে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড। এই সবগুলো ভিটামিনই আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এবং বিশেষ করে কিডনির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের কিডনির ফিল্ট্রেশন ক্ষমতা বাড়ায়, যার কারণে কিডনি সহজে রক্ত থেকে ক্রিয়েটিনিনকে আলাদা করে বের করে দিতে পারে। ৪ নম্বরে যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিতে থাকা পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য ক্ষতিকারক ফ্রি রেডিকেল গুলো খুব দ্রুতই ডিস্ট্রয় করে দেয়। এই ফ্রি রেডিকেল শুধু আমাদের শরীরের জন্য না, বিশেষ করে আমাদের কিডনির জন্য অনেক বেশি ক্ষতিকারক। এছাড়াও বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে, যেটা আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, বিশেষ করে যখন রক্তক্ষরণ হয় এই রক্তক্ষরণকে কমায়। সেই সাথে ভিটামিন কে আমাদের ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করে। যাদের ব্লাড সুগার বা ডায়াবেটিস রয়েছে তারা যদি বাঁধাকপি খায় তাদের দেখা যায় এই ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে থাকে। আর এই ব্লাড সুগার লেভেল বেড়ে যাওয়া আমাদের কিডনির জন্য খুব বেশি ক্ষতিকারক। এটা আমাদের কিডনিকে ড্যামেজও করে দিতে পারে এবং বাঁধাকপি আমাদের কিডনির এই ক্রিয়েটিনিন লেভেলকে কমাতেও সাহায্য করে। ৫ নম্বরে যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে বেরিজ বা চেরি ফল। এর মধ্যে চেরি ফল ছাড়া আরো রয়েছে ব্লুবেরিজ, ব্ল্যাকবেরিজ, স্ট্রবেরিজ, কালো জাম, যেটা আমরা সচরাচর বিভিন্ন সিজনে পেয়ে থাকি। এই কালারফুল ফলগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের শরীরের ব্লাডের ক্ষতিকারক পদার্থ যেমন ক্রিয়েটিনিন লেভেলকে কমাতে সাহায্য করে। এছাড়াও আমাদের শরীরের ক্রিয়েটিনিন ছাড়া অন্যান্য ক্ষতিকারক উপাদান বের করতেও এই ব্লুবেরিজ বা স্ট্রবেরিজ অথবা চেরি ফল সাহায্য করে। এর মধ্যে আরো রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ, যেটা আমাদের কিডনি থেকে শুরু করে শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতি সাধন থেকে রক্ষা করে। ৬ নম্বর এবং সর্বশেষ যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে অ্যাপল। অ্যাপলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, বিশেষ করে পেকটিন নামক ফাইবার থাকে। এই পেকটিন আমাদের শরীরের কোলেস্টেরল লেভেলকে কমাতে সাহায্য করে এবং আমাদের ডাইজেশনে হেল্প করে। যেহেতু কোলেস্টেরল লেভেল বেড়ে যাওয়া আমাদের কিডনির জন্য ক্ষতিকর এবং আমাদের কিডনির এই ক্ষতির কারণে দেখা যায় কিডনি আমাদের শরীর থেকে ক্রিয়েটিনিন লেভেলকে কমাতে পারে না। তাই অবশ্যই আমাদের খাবারের সাথে যদি আমরা অ্যাপল খাই তাহলে আমাদের কিডনির ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেটা খুব সহজেই ক্রিয়েটিনিন লেভেলকে কমিয়ে দেবে, আমাদের শরীর থেকে ক্রিয়েটিনিন বের করতে সাহায্য করবে। তাই আমাদের সবারই উচিত প্রতিদিনের খাবারের সাথে একটি করে আপেল খাওয়া, বিশেষ করে যাদের শরীরে অনেক বেশি ক্রিয়েটিনিন থাকে। পরিশেষে বলে রাখি, ক্রিয়েটিনিন লেভেল কমানোর জন্য হোমিওপ্যাথিতে অনেক ভালো ওষুধ রয়েছে এবং অনেক ভালো চিকিৎসা রয়েছে। যদি আপনার ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায় তাহলে অবশ্যই আপনার নিকটস্থ হোমিওপ্যাথি ভালো ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং আপনার সিমটম অনুযায়ী আপনি চিকিৎসা গ্রহণ করবেন। তাহলে দেখা যাবে ওষুধের সাথে সাথে যদি আপনি এই খাবারগুলো খান, ইনশাল্লাহ আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।